জীবনে কিছু পেতে হলে কিছু হারাতে হয়, এটাকে ভুল বলা বলে না, এটা হলো জীবন যুদ্ধের মতো। এই যুদ্ধে নামতে হলে দুঃখ, কষ্ট, অবহেলা, অসম্মান সবই থাকবে। যদি তুমি এগুলি ধৈর্য ধারণ করে সহ্য করতে পারো তাহলে তবেই তুমি এই যুদ্ধে জয়ী হবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বিউটিস লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আপনাদের সাথে দুইটি রেসিপি শেয়ার করব। এখানে পেঁয়াজি আর বুট ভুনা আমি যেই স্টাইলে বানাই ওই সিস্টেমটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আশা করছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। প্রথমত এখানে ডাইল ভালো মতো ধুয়ে একটু ভিজিয়ে রেখেছি, দেখেছেন। তারপরে এখানে বুটটা ভালো মতো ওয়াশ করে নিয়েছি। এখন দোনোটা কিছুক্ষণ ভিজিয়ে রাখবো, তারপর বাকি যে কাজগুলি আছে সেগুলি সেরে নিব। এখানে ময় মশলা নিয়েছি, কিছু সয়াবিন তেল নিয়েছি, আর বাকি যে পেঁয়াজ কাঁচামরিচ ওগুলি সব অফ ক্যামেরায় ধুয়ে নিয়েছি। আর প্রেশার কুকারের মধ্যে বুটটা সিদ্ধ করে দিব। এখানে খাবার সোডা ইউজ করতে পারেন, না দিলেও হয়। বাকি যা যা রান্না করতে লাগবে সব এখানে অফ ক্যামেরায় কাটাকাটি করে তৈরি করে নিয়েছি। তারপর চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম। এখন এখানে বুট ভুনাটা তৈরি করব। কিছু ফোড়ন দিয়েছি, জিরা আর কালো জিরা। এটা আপনাদের ইচ্ছে অনুপাতে দিবেন, যার দিতে মন চাই দিবেন, না দিতে মন চাইলে নাই। কিছু তেজপাতা দিয়েছি, দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কুচি, দিয়ে ভালো মতো এখন ভাজা ভাজা করে নিব। তারপর পেঁয়াজটা হালকা ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে এর মধ্যে পরিমাণ মতো ময় মশলা, এখানে হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়ো আমার মিক্স করা থাকে তা দিয়েছি, লবণ দিয়েছি, দিয়ে দিব এখানে আদা রসুন বাটা। সমস্ত মশলা একলগে ভালো মতো কিছুক্ষণ কষিয়ে নিব। প্রথমে পানি দিব না, হালকা পানি পরে দিব, মশলাটা যাতে কড়াইয়ের নিচ দিয়ে লেগে না যায়। তারপর যে আলু ছোট ছোট কিউব করে কেটেছিলাম সেই আলুগুলো দিয়ে দিচ্ছি। এখন আলু আর মশলা সব একলগে ভালো মতো কষিয়ে নিব। ততক্ষণ বুটগুলি ভালো মতো সিদ্ধ হয়ে যাবে। পাশের চুলায় বুট সিদ্ধ বসিয়েছি প্রেশার কুকারে। ওটা সিদ্ধ হয়ে গেলে ধুয়ে পরিষ্কার করে নিব। পরিষ্কার করে নিয়ে তারপর এর সঙ্গে মিক্স করে ফেলবো। তারপর তো আবার এই যে পেঁয়াজির ডালটা আলাদা ব্লেন্ড করে নিয়েছি, হাতে বাটি নাই, হাতে বাটা ওইটা দেখাতাম। তারপরে এখানে কিছু আদা রসুন বাটা দিয়েছি। বাটাটা খুব সুন্দর হয়েছে, তা আপনাদের সাথে শেয়ার করে দিলাম। এখন এর মধ্যে কি কাঁচামরিচ, পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা, মনে করেন আদা রসুন, হলুদ, মরিচ, ধনিয়া, এগুলি মশলা পরিমাণ মতো দিয়ে সমস্ত মশলা একসঙ্গে ভালো মতো মেখে নিব। মেখে 5 মিনিটের মতো রেখে দিব। মাখার পরে যে ধনিয়া পাতাটা আমার নামাই ছিল না, ফ্রোজেন করা ছিল। ফ্রোজেন ধনিয়া পাতা দিলেও মানে সেই একই রকম ফ্লেভার লাগে আর খুবই সুন্দর থাকে। তারপরে একত্র সমস্ত ময় মশলা আর ডাল ভালো মতো মিক্স করে নিচ্ছি হাত দিয়ে। আর এরই ফাঁকে আবার আমার এই যে বুট ভুনা যে মশলাটা আছে ওইটা ভালো মতো কষানো হয়ে গেছে। এখানে আমি আজকে আবার ডালটা যে কতখানি সিদ্ধ হয়েছে ওইটা টেস্ট করে নিলাম। ডাল সিদ্ধ হয়ে গেছে পরে ওইটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন সমস্ত ময় মশলার সঙ্গে তারপর এখানে পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। এরই ফাঁকে আবার অফ ক্যামেরা এখানে চুলায় কড়াই বসিয়েছি। তেলটা ভালো মতো গরম হয়ে গেছে। এখন পেঁয়াজি অল্প অল্প করে দিয়ে সমস্ত পেঁয়াজি মানে করে লাল লাল করে ভেজে নিব। এরকম গরম পেঁয়াজি বুট ভুনা মাঝে মধ্যে বৃষ্টির দিন হলে খেতে অনেক ভালো লাগে। আমার তো যখন যেরকম সিজন থাকে ওই অনুপাতে ওই খাবার তৈরি করা আমার পছন্দ। আজকে গুড়ি গুড়ি বৃষ্টি ছিল, সেজন্য চিন্তা করলাম 2 পদের খাবার বানাই আর আপনাদের সাথেও শেয়ার করে দেই। তারপর পেঁয়াজিটা এই যে খুব সুন্দরভাবে উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। কালারটা খুব সুন্দর হয়েছে আর খেতে অনেক মচমচা হয়েছে। এর সঙ্গে 1 কাপ চা না হলে কি আর চলে। এর সাথে সাথে আমি আবার 1 কাপ চা বানিয়ে নিয়েছি। এই যে খুবই অল্প সময়ের মধ্যে পেঁয়াজি বুট ভুনা আর চা বানানো হয়ে গেছে। চা ফ্লাক্সের মধ্যে ছিল। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের সকলের কাছে অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।